দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ফের রাজনৈতিক অশান্তির আবহ। একদিকে আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জীবনতলা এলাকা জুড়ে। অভিযোগ, দেউলি এলাকায় প্রচারে যাওয়ার সময় আচমকাই তার গাড়ির উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এই হামলায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি আহত হন আইএসএফের বেশ কয়েকজন কর্মী। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। পাশাপাশি তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত সদস্যর বাড়িতে অতর্কিতেই আক্রমণ চালায় আইএসএফ কর্মী সমর্থকেরা। ঘটনায় ধিক্কার জানান দেউলি ১ নম্বর পঞ্চায়েতের প্রধান। দেখুন, আমরা তো সকাল 10টা নাগাদ তখন আমাদের পয়না বুথে ওখানে দলীয় ছেলেদের একটা বৈঠক ছিল, আমরা সেখানে মিটিং ছাড়ছিলাম। হঠাৎ ফোন এলো যে আখড়াতলা কালুগাছি 85 নম্বর বুথে আমাদের পঞ্চায়েত সদস্য বিলকিস বিবির বাড়িতে অতর্কিত আক্রমণ, বাড়িতে সরাসরি ঢুকে আরাবুল ইসলাম আইএসএফের প্রার্থী এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সরাসরি আমাদের মেম্বারের উপরে অকথ্য ভাষায় গালাগালি, তো স্বামী কোথায়। তখন আমরা খবর পেয়ে আমরা ওখানে ছুটে যাই। যাওয়ার পথে দেখছি আরাবুল ইসলাম তার বাহিনী নিয়ে মোটরসাইকেল বাহিনী এবং গাড়িতে করে বেদেমারি বাজারের দিকে আসছে। আমরা ওদের পাশ কাটিয়ে আমাদের মেম্বারের বাড়িতে আমরা যাই। সেখান থেকে তাকে আমরা সান্ত্বনা দিয়ে আমাদের বিধায়ক শওকত মোল্লার কাছে আমরা ফোনটা করি যে এই ঘটনা ঘটেছে। আমরা ওখান থেকে ফিরে আসছিলাম আমাদের বাড়ি থেকে, তখন হঠাৎ দেখলাম গাড়ি ব্যাগে ওরা আবার ঘুরে এসে অতর্কিতভাবে আমার উপরে আক্রমণ করে। আরাবুল ছুটে এসে আমার জামার কলার ধরার পরে ওখানে ওদের ছেলেদের হাতে আগ্নেয়াস্ত্র মানে তরোয়াল রয়েছে, বড় বড় সাদা মানে লোহার পাইপ দিয়ে আমাদের ছেলেদের উপরে আক্রমণ করেছে। তারা ইনজুরি হয়েছে, কথাবার্তা বলছে। আমরা ধিক্কার জানাই, একজনের দলীয় প্রার্থী হয়ে সাধারণ একটা মেম্বারের বাড়িতে এসে এইভাবে হুমকি তো আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনিনি। রান্না বাড়া করছি, ওরা হঠাৎ দেবে তার খানিক্ষণ করে ঢুকেছে, দরজা ভেঙে ঢেকেছে, আমাদের ঘরের জিনিসপত্র সব ছড়িয়েছে। আরাবুলির লোক, প্রথম আরাবুল ঢুকেছে, আলামিন ঢুকেছে, তারপর ওই নুরুদ্দিন ঢুকেছে, হাইবুল্লাহ ঢুকেছে, রবুল ঢুকেছে, মেশিন টাশি সব ডাকছে, হাতে বন্ধে ঘুরছে, বম নিয়ে এসেছে। এখানে আরাবুল এসে সবাই আমাদের মহিলা কর্মীদের বাড়ি হুমকি দিচ্ছে। আমরা শুনে বলে আমরা যাই, পাশে দাঁড়াই তাদের। যখন আসলাম দেখলাম ওদের হাতে অস্ত্র, রড, বেশি। আরাবুল সঙ্গে রয়েছে, ওরা ইট এবং রড দিয়ে আমার উপরে আক্রমণ করেছে এবং আমাদের আরও কর্মী মার খেয়েছে। তারা সব পালিয়েছে এবং আমাকে গুলি করতে যাচ্ছিল। আরাবুল নিজে থেকে এ করছে, পুলিশ ওদেরকে আমাদেরকে মানে সরিয়ে দিচ্ছে, পুলিশ ওদের কিছু বলে না। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, পাল্টা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আরাবুল ইসলামের। এদের হাতে ধারালো অস্ত্র ছিল, মেশিন ছিল, ওই মেশিন, ছোট মেশিন, সবার হাতে মেশিন, বড় ছিল, চেরা ছিল, সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে। শুধু আমরা অল্পের জন্য বেঁচে গেছি। আক্রান্ত আইএসএফ কর্মীদের বাড়িতে যান আরাবুল ইসলাম, কথা বলেন পরিবারের সঙ্গে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম জীবনতলা। সব মিলিয়ে প্রশাসন কত দ্রুত এই ঘটনার কিনারা করতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।